আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা 2015 সালের আগস্ট মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত এস অক্ষরের নাম দিয়ে শুরু মানুষদের ভাগ্যফল সম্পর্কে। এস নামের মানুষদের সঙ্গে কোন বিশেষ ঘটনাবলী ঘটবে, সম্পর্কের ক্ষেত্রে কীরূপ টানাপোড়েন হবে এবং কোন কোন বিষয়গুলি আপনাকে পেরিয়ে আসতে হবে সেই সম্পর্কে জানব। তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। বর্তমান সময়ে জীবন খুবই কঠিন এবং জটিলতার মধ্যে দিয়ে কাটছে। সকলের রাশিতেও এমনই কিছু বর্তমান। এস নামের জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পেরোচ্ছেন। কিছু মানুষ যারা নিজেদের কাছের মানুষকে হারাবেন, তেমনি কিছু মানুষ তারা কোনো নতুন সম্পর্ক খুঁজে পাবেন এবং সেই সম্পর্ক পেয়েও তাদের নানা ধরনের সমস্যা দেখা মিলবে। বর্তমান রাশিতে সেটাই দেখা যাচ্ছে। তবে এই যে সমস্যা, এটা ধীরে ধীরে কেটেও যাবে, বাস একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। তাই অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে। আপনার সঙ্গে যতই জটিল সমস্যা ঘটুক না কেন, সেটি অবশ্যই মিটে যাবে। অবশ্যই আগস্ট মাসের 11 থেকে 15 তারিখ আপনারা বেশ কিছু ইতিবাচক বা পজিটিভিটির সম্মুখীন হবেন। এই 5টি দিনের মধ্যে হতে পারে আপনারা নতুন কোনো সম্পর্ক খুঁজে পেলেন, অথবা আপনি নিজেই নিজেকে খুঁজে পেলেন এবং নিজেই নিজের সমস্ত সমস্যা সমাধান করে দিলেন। হ্যাঁ, এরকমই কিছু ম্যাচিউরিটিও আপনার মধ্যে আসতে পারে। আপনার নিজের কাছের মানুষের সঙ্গেও নানান সমস্যা তৈরি হতে পারে সেটা পরিবারের কোনো মানুষ, হতে পারে সেটা নিজের স্বামী, বা হতে পারে পাড়া প্রতিবেশী, যে কেউ। তাই সাবধানে থেকে সমস্ত সমস্যার সমাধান করে নেওয়ার চেষ্টা করুন। আবেগের বশে বা উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করাই উচিত এই সময়ে। বিশেষত অতীত কোনো সম্পর্কের ভাবনা যদি আপনার মনের মধ্যে বারংবার আসতে থাকে, নিজেকে সংযত করে সেই ভাবনাগুলি দমিয়ে রাখার চেষ্টা করুন, যাতে সেগুলো আপনার বর্তমান সময়কে আরও জটিল না করে দেয়, আরও খারাপ না করে দেয়। অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে আসুন, নিজের কর্মের উপরে বিশেষ করে জোর দিন এবং নিজেকে আরও বেশি পরিমাণে ব্যস্ত রাখার চেষ্টা করুন। কারণ সম্পর্কের দিক থেকে এরকম নেতিবাচক ঘটনা ঘটলেও নিজেদের আর্থিক সচ্ছলতার দিক থেকে কিন্তু ইতিবাচক ঘটনা ঘটার অনেক সম্ভাবনা রয়েছে। হতে পারে কিছু মানুষ আর্থিক দিক থেকে খুবই বড় সমস্যার সম্মুখীন হবে, কিন্তু বেশিরভাগ মানুষেরই আর্থিক উন্নতি 100% ঘটার সম্ভাবনা রয়েছে। যদি আপনারা কোথাও টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে চান বা বড় কিছু করার পরিকল্পনা করছেন, তবে অবশ্যই সেটি একটি পজিটিভ দিক। বর্তমান সময়ে এস নামের জাতক জাতিকাদের এই আর্থিক উন্নতির দিকটি সত্যি খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তাই কর্ম করে যান, অবশ্যই আপনারা ফল পাবেন। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে নিজেকে আরও বেশি মনোযোগী করুন, নিজের কর্ম সম্পাদন করুন, অবশ্যই আপনার অনেক উন্নতি ঘটবে। তবে হ্যাঁ, ব্যবসার দিকে লোকসানেরও সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রকার অহেতুক ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারবেন। বিভিন্ন প্রকার মানসিক চাপও ঘটতে পারে। তবে এগুলি সবই সাময়িক, এগুলি কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই 11 থেকে 15 তারিখ, এই 5টি দিনের মধ্যে আপনারা অবশ্যই কোনো না কোনো নতুন রাস্তা খুঁজে পাবেন, যারা নিজেদের আর্থিক উন্নতি ঘটাতে সক্ষম হবেন। এস নামের মানুষদের ক্ষেত্রে বিশেষত সম্পর্কের দিক এবং আর্থিক দিক এই কটি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ হতে পারে। এটিই ছিল মূল বিষয়। এবার আমরা কিছু গৌণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এই 5টি দিনের মধ্যে যদি এস নামের জাতক জাতিকারা ঝগড়া ঝামেলা করেন
মাথা গরম করে যদি কার্য করতে যান, তাহলে কিন্তু নিজের জীবনে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। চেষ্টা করবেন নিজেকে বেশি বেশি নিয়ন্ত্রণে রাখার। অবশ্যই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে আপনারা যদি সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি এফোর্ট দেন, তবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি ঘটবে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের প্রেমের সম্পর্কটি খুব একটা ভালো যাবে এরকম আশাটা না করাই যথাযথ, এবং কোনো রকম কোনো এক্সপেকটেশন মনের মধ্যে রাখবেন না সামনের মানুষটির কাছ থেকে। নিজে থেকে অবশ্যই এফোর্ট দেবেন আপনার কাছের মানুষটির জন্য, কিন্তু তার থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখাটাই আপনার পক্ষে উপযুক্ত। এক্সপেকটেশন রাখলে বিষয়টি আরও অনেক খারাপ এবং অনেক জটিলতার শিকার হতে পারে। এই 5টি দিনের মধ্যে হঠাৎ আপনার মনে হবে যে সমস্ত কিছু ঠিক আছে, আবার হঠাৎ মনে হবে যে না, কই কিছুই তো ঠিক নেই, এবং ভিতরে ভিতরে আপনার খালি কোনো একটা বিষয় নিয়ে অনুভব করতে পারেন, এবং এটি সম্পূর্ণ আপনার রাশিতে রয়েছে। তবে এটি নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই, কারণ এই সময়টিও খুব তাড়াতাড়ি কেটে যাবে। বন্ধুরা, আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই লাভবান হতে পারেন যদি আপনারা পারিবারিক সম্পর্ক সকলের সাথে বজায় রাখেন। হঠাৎ করে একদম আনএক্সপেক্টেডভাবে আপনার জীবনে টাকাও চলে আসতে পারে। লটারির সম্ভাবনার দিক থেকে বলবো, টাকা আসা সম্ভব না, খুবই কম। বর্তমানে আপনারা খুব বেশি লটারি থেকে টাকা পাবেন এরকম এক্সপেকটেশন রাখবেন না। তাই চেষ্টা করবেন লটারিতে খুব অল্প পরিমাণে টাকা ইনভেস্ট করার। নিজের ইনকাম থেকে যেগুলি অতিরিক্ত সেটা ইনভেস্ট করার চেষ্টা করবেন। অহেতুক বেশি বেশি লটারিতে ইনভেস্ট করে নিজের জীবনের ঝুঁকি নেবেন না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।